রমেশ দাদা, তুমি আমায় ভুল ভাবছো। আমরা ছোটবেলা থেকেই একসাথে বড় হয়েছি। তুমি হয়তো আমায় বন্ধু মানো না, কিন্তু আমি তো তোমায় বন্ধু মনে করি। হ্যাঁ, ব্যবসার সময় ব্যবসা, কিন্তু এমনি সময় তো আমি তোমার বন্ধু। সেই সকাল থেকে দেখছি তুমি কিছু না খেয়ে বসে আছো। এই নাও, আমার হাতের গরম গরম চটপটি চিকেন পকোড়া খেয়ে দেখো। রমেশ ভোলার মুখের দিকে তাকালো। সে ভোলার মুখে কোনো অহংকারী ঝলক দেখতে পেল না, বরং একজন সত্যিকারের বন্ধুর চিন্তা দেখতে পেল। রমেশের রাগ আস্তে আস্তে শান্ত হতে লাগলো, কিন্তু তার অহংকার তাকে মাথা নত করতে দিচ্ছিল না। রমেশ ভোলার দেওয়া পকোড়ার প্লেটটার দিকে তাকিয়ে রইল। ভোলার পকোড়ার সেই চটপটি গন্ধে সে নিজেকে আটকে রাখতে পারল না। সে ভোলার দেওয়া একটা চটপটি চিকেন পকোড়া খেয়ে দেখল। রমেশ ভোলার চটপটি চিকেন পকোড়া খেতেই বুঝে গিয়েছিল যে সে কেন ভোলার কাছে হেরে গিয়েছে। এই পকোড়ায় শুধু মশলাই না, ভোলার সৎভাবে করা পরিশ্রমও ফুটে উঠেছিল। রমেশের চোখে জল চলে এলো। ভোলা, তুই আমাকে ক্ষমা করে দে ভাই। তোর দোকান চলছিল বলে আমার খুব হিংসে হচ্ছিল, আর আমি ভুলে গেছিলাম যে আমরা ছোটবেলার বন্ধু। আমি তোকে ছোট করার জন্য কি কি না করেছি। তুই আমাকে ক্ষমা করে দে ভাই, তুই আমাকে ক্ষমা করে দে। আরে রমেশ দাদা, কি যে বলো, ওসব পুরনো কথা ছেড়ে দাও। আমরা তো বন্ধু, রাগ আর প্রতিযোগিতা তো নিজেদের মধ্যেই হয়। তুমি কষ্ট পেও না। না রে ভোলা, আজকে আমি বুঝেছি যে ব্যবসা শুধু পয়সা আর বড় দোকান হলেই চলে না। আমি নিজে মুদি দোকান বন্ধ করে শহর থেকে দামি দামি মশলা আর তেল কিনে এনেছিলাম, কিন্তু আমার মনে পাপ ছিল। আর তোর হাতে জাদু, ওটা পয়সা দিয়ে কেনা যায় না। আর আমার দোকান তো বন্ধ হবারই ছিল। আরে রমেশ দাদা, তুমি তো আগে কোনোদিন রান্না করনি, তাই শুরুতে এমন হয়েছে। কিন্তু মুদির দোকানে যে তোমাকে কেউ টেক্কা দিতে পারবে না, কারণ তুমি অনেক বছর ধরে তোমার মুদির ব্যবসা করছো।